পেপারকে আড়াআড়ি ভাবে ভাঁজ করো। পেপারকে প্রথমে আড়াআড়ি ভাবে ভাঁজ করলাম, ফের এটাকে পুনরায় খুলে নাও। ফের এটাকে পুনরায় খুলে নিলাম। দুই সাইডকে মিডিলেতে এনে ভাঁজ করো। ঠিক আছে, দুই সাইডকে মিডিল এনে ভাঁজ করলাম। তো ডানা তৈরি করার জন্য এটাকে খুলে নাও। ঠিক আছে, তোমার কথা মতো আমি দুই সাইড খুলে দুটো ডানা তৈরি করে দিলাম। এখন মাথার দিকের দুটো কোণাকে ভিতরে মোড়ো। ঠিক আছে, মাথার দুটো কোণাকেও ভিতর দিকে মুড়ে দিলাম। এটাকে উল্টে নিয়ে মাথাকে নিচের দিকে মুড়ে দাও। ঠিক আছে, এটাকে উল্টে আমি মাথাটাকে নিচের দিকে মুড়ে দিলাম। এর কোণাকে নিচের দিকে ভাঁজ করো, ফের মেন কোণাকে উল্টে ভাঁজ করে দাও। ঠিক আছে, প্রথমে ধারের কোণগুলোকে মুড়লাম, তারপরে এটাকে আবার উল্টে আবার মুড়লাম। এটাকে ফের উল্টে পিককে নিচের দিকে মুড়ে দাও। ঠিক আছে, এটাকে আবার উল্টে এটাকে আবার পেছনের দিকে মুড়ে দিলাম। হাফ ভাঁজ করো। ঠিক আছে, হাফ ভাঁজ করলাম। ফের ডানাকে নিচের দিকে ফোল্ড করো। এবারে পাখনার পিছনের অংশটি বাঁকিয়ে দাও। ঠিক আছে, তোমার কথা মতো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু করলাম, কিন্তু আমার কথা মতো যদি এটা এখন উড়ে যায় তাহলে তোমাদেরকে নাক দিয়ে সাবস্ক্রাইব করতে হবে, দেখা যাক কজন করতে পারে। আর ভাই, যখনই আমি এটাকে উড়ালাম তখন এটা উল্টো ঠিকই, কিন্তু তারপরে গিয়ে আমাদের টালি চালে ক্র্যাশ করে গেল।